সোনাকে জন্ম দেওয়ার সময় সোনার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে। এইটুকু দুধের সন্তানকে কিভাবে বড় করবে, এই চিন্তায় অমল বাবু পুনরায় বিয়ে করে। অমল বাবু মনে করেছিলেন হয়তো তিনি দ্বিতীয় বিয়ে করার পর সোনা তার মাকে আবার ফিরে পাবে, কিন্তু সেটা কি কখনো হয়? সৎ মা কি কখনো নিজের মা হতে পারে? অমলবাবু সোনার ভাগ্যকে ভালো করতে চেয়ে উপরন্তু আরো খারাপ দিকে ঠেলে দিয়েছিলেন। নিত্যদিন সৎ মায়ের লাঞ্ছনা গঞ্জনা, সংসারের সমস্ত কাজ করা, এই সবকিছুর মধ্যে দিয়েই সোনা বড় হচ্ছিল। বড় হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই তার বাবাও এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। বাবা মারা যাওয়ার পর সৎ মা আর বোনের অত্যাচার আরো দ্বিগুণ হয়ে গেল। অনেক সাধ করে বাবা মেয়ের নাম রেখেছিল সোনা, যাতে তার ভাগ্য সোনার মতোই চকচক করে। কিরে, হাতটা একটু তাড়াতাড়ি চালা, সূর্যটা একেবারে মাথার ওপরে উঠে পড়লো। তাও তোর এখনো এটো বাসন মাজা শেষ হলো না? কখন ঘর দর ঝাঁট দিয়ে কাপড়গুলো কাচতে যাবি বল দেখি? রোজ চলে গেলে কাপড়গুলো আর শুকনো করা যাবে না। এই তোমা হয়ে গেছে, আসলে রান্না বান্না শেষ করতে আজকে দেরি হয়ে গেল। বোন বলেছে যে আজকে থেকে বোন নাকি ডায়েট কন্ট্রোল করবে, তাই ওর জন্য তো আলাদা রকম খাবার তৈরি করতে হলো। আমার রাতুরে মেয়েটা তার রূপচর্চা করার জন্য একটুখানি খাবার দাবারে নিয়ন্ত্রণ রাখছে। এতে তো একটু বেশি সময় লাগবেই। তুই নবাবজাদির বেটি, বেলা করে ঘুম থেকে উঠবি আর কাজে দেরি হবে। এতে ওর দোষ দিচ্ছিস কেন শুনি? ওহো মা, ছাড়ো না, যার যেরকম স্বভাব সেই রকমই তো হবে। ওর মায়ের শিক্ষা দীক্ষায় এইরকম ছিল, সেই জন্য মেয়েও ওই রকম তৈরি হয়েছে। ওর মায়ের হয়তো 18 মাসের বছর কাটতো, বুঝেছো? সেই জন্যই মেয়েও এত নির্বিড় করে কাজ করে। ঠিক বলেছিস, একেবারে ঠিক কথা বলেছিস। এই হতচ্ছাড়ির বাপ মা দুজনেই স্বর্গে চলে গেছে। মেয়েটাকে কি করতে এখানে রেখে দিয়ে গেল বলতো? মেয়েটাকে তো নিয়ে যেতে পারতো। খাচ্ছে দাচ্ছে আর আমার গায়ে জ্বালা ধরাচ্ছে এই মেয়ে। তুমি না মা বড্ড বেহিসাবি। ওকে তো ওই দুবেলা দুমুঠো ভাতের বদলে রেখে দিয়েছি আমরা। একবার হিসাব করে দেখো তো, ও যদি না থাকতো তাহলে তোমাকে ঠিক কাজের লোক রাখতে হতো। তার জন্য কত টাকা বেশি খরচ হতো বলো তো। ভালোই হয়েছে ওকে একদিকে রেখে দিয়েছো, তোমার কাজের লোকের পয়সা বেঁচে যাচ্ছে। তো তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠলি কেন? তোর চোখের তলায় কালো কালো দাগ হয়ে যাবে যে এত ভোরবেলা উঠে। জামা, তুই বরং গিয়ে আর একটুখানি ঘুমিয়ে পড়, তাহলে চোখ মুখ ফোলা ফোলা লাগবে, তোকে আরো রূপবতী লাগবে দেখতে। না না, আমি আর ঘুমোতে পারছি না, আমার ঘুমটা পূরণ হয়ে গেছে মা। তুমি বরং এক কাজ করো, তোমার এই সৎ মেয়েকে বলো আমার জন্য একটু লেমন ওয়াটার পাঠিয়ে দিতে। ঠিক আছে, তুই ঘরে গিয়ে অপেক্ষা কর, আমি এক্ষুনি ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এরপর রূপা ঘরে চলে গেল। কিরে, শুনতে পেলি তো আমার মেয়ে কি বলে গেল? ও এখন 1 গ্লাস লেবুর শরবত খাবে। যা, ওকে গিয়ে আগে দিয়ে আয়। ওর খাবার দাবারটা একটুখানি সময় মতো দিস, না হলে আবার ওর রূপ নষ্ট হয়ে যাবে। খাবার দাবারের ওপরই মানুষের রূপ নির্ভর করে। তুই তো এত শত বুঝবি না, তোর যা রূপের চিরিস আর হবে নাই বা কেন? তোর মাও ছিল কালো ভূত, তুইও হয়েছিস কালো জমদূত। কি করেছে তোর বাপ তোর নাম সোনা রাখলো কে জানে? সোনার মতো গায়ের রং তো আমার মেয়ে, তুই তো কালো কুচ্ছি। দেখলেই কেমন একটা করে। যাকে যাক, আমার
এই তোর জন্য লেবুর শরবত এনেছিলাম রে। যা বাবা, ও কোথায় গেল? ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার তো আবার কলেজ আছে, দেরি হয়ে যাবে। সংসারের সমস্ত কাজ সেরে ঠিক সময় কলেজ কখনোই যেতে পারি না। না না, আর দেরি করে লাভ নেই, বরং শরবতটা এখানে রেখে দিয়ে আমি যাই, কলেজের জন্য তৈরি হয়নি। বাহ, লিপস্টিকের কালারটা তো খুব সুন্দর। কোনোদিন তো ঠোঁটে কোনো রং মাখি না, আজ বড্ড ইচ্ছা হচ্ছে। দি, একটুখানি ঠোঁটে লাগিয়ে দেখি আমায় কেমন লাগে। এই এই বেচারির বাচ্চা, তুই আমার লিপস্টিকে হাত দিয়েছিস কোন সাহসে? তুই জানিস এটার দাম কত? তোর মতো কাকে ময়ূর সাজতে ইচ্ছা হয়েছে নাকি? শোন, বেশি বাড়াবাড়ি করিস না, বুঝেছিস? নিজের ক্ষমতার মধ্যে থাক। কিরে, কি হয়েছে আবার? চেঁচামেচি করছিস কেন? দেখো না মা, আমি স্নান করতে বাথরুমে গিয়েছিলাম, এসে দেখছি ও আমার দামি ব্র্যান্ডের লিপস্টিকটা নিয়ে মাখবার চেষ্টা করছিল। তুমি ভাবো পুজোর আমার চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়েছে। কি আর করবে বল, বাপের জন্মেতে এইসব জিনিস চোখে দেখেনি, তাই সামনে পেয়ে লোভ সামলাতে পারেনি। লোভী মেয়ে একটা। শোন না মা, যেটা তোকে বলতেই এসেছিলাম, ঘটক মশাই আমায় এই মাত্র ফোন করেছিলেন। তোর জন্য না একটা বড় লোক বাড়িতে সম্বন্ধ দেখেছেন উনি। আজ বিকেলেই ওনারা দেখতে চাইছেন তোকে। আমি হ্যাঁ বলে দিয়েছি, ওনারা কিন্তু বিকেল 5টার মধ্যেই চলে আসবেন আমার বাড়িতে। তুই একটু সেজে গুজে তৈরি থাকিস। তোর যা রূপ, আমার দৃঢ় বিশ্বাস আজকে ওনারা কথা পাকা করে ফেলবেন। এই যে মহারানী, আপনাকে বলছি, আজকে কলেজ যাওয়ার কোনো দরকার নেই। এত পড়াশোনা হয়ে বিদ্বান হয়েছে তুই কি করবি জানি না, কেউ তো তোকে বিয়ে করবে না। আজকে আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই একটু ভালো কিছু জলখাবারের ব্যবস্থা করিস। হ্যাঁ, আর এই সব নোংরা জামা কাপড় পরে ওদের সামনে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে যাস না। আমার কিছু পুরনো শাড়ি আছে, দিয়ে দেবো, পরে নিস। আচ্ছা মা। আরে আসুন আসুন, এই বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। দাঁড়ান, আমি আমার মেয়েকে ডাকি। রূপা, ও মা রূপা, আরে ওনারা তো এসে গেছেন। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে আমার, আপনার একবার দেখলেই আমার মেয়েকে পছন্দ হয়ে যাবে। এখন তো আর কেউ বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতেই চায় না, সবকিছু আধুনিক হয়ে গেছে কিনা। বসো বসো, তোমার মা বলছিলেন তুমি নাকি খুব সুন্দরী। সত্যি, তোমার রূপ আছে বইকি। তা তুমি কি কি কাজ জানো? পড়াশুনো কতদূর করেছো? আমার মেয়ে সব কাজ জানে, ঘর ঝাড় দেওয়া থেকে রান্না করা, সব কাজে পারদর্শীও। আপনি কেন উত্তর দিচ্ছেন? আমি তো প্রশ্নটা আপনার মেয়েকে করেছি, ওই বড় উত্তর দিক। আচ্ছা মা, বলো তো, শুক্তোয় ঠিক কি কি ফোড়ন দেয়? আসলে আসলে আমি না ঠিক ভুলে গেছি। ওই তো আদা, জিরে, রসুন, হলুদ গুঁড়ো। শুক্তোয় রসুন? বাহ, বেশ বেশ। তা পড়াশুনো কতদূর করেছো তুমি? পড়াশোনাটা তেমন ভাবে করতে পারিনি। ছোট থেকে ওই পড়াশোনা আমার ভালো লাগতো না। আমার শিল্প সত্তা ওই সাজগোজের দিকে বেশি। আপনি আমার যে কোনো সাজগোজ করতে বলবেন, আমি সব করে দিতে পারবো। এই নিন মাসিমা,
আপনারা অনেক দূর থেকে এসেছেন, এই সামান্য জলখাবারের আয়োজন করেছি আপনাদের জন্য। ইনি বুঝি আপনার বড় মেয়ে? ঘটক মশাই বলেছিলেন আপনার আরেকটি মেয়ে রয়েছে। মেয়ে নয়, সৎ মেয়ে। আমার এই একমাত্র মেয়ে হলো রূপা। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সোনা। এই এত কিছু জলখাবারের আয়োজন কি তুমি করেছো? হ্যাঁ, আজকে আমি সবটা একাই করেছি। আপনারা তো বোনকে দেখতে আসবেন, সেই জন্যই বোন আমায় সাহায্য করতে পারেনি, কিন্তু ও আমার রান্নার কাছে খুব সাহায্য করে। আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ের আগে অবধি যেটুকু সময় আমি পাবো সেইটুকু সময় আমি ওকে রান্না বান্না ঘরের সমস্ত কাজে একেবারে পটু করে তুলবো। বাহ, কথা তো তুমি বেশ চমৎকার বলো। পড়াশোনা কত দূর করেছো? এই তো বিএসসি সেকেন্ড ইয়ার চলছে। আমি বায়োলজি নিয়ে পড়াশোনা করছি। আমি তোমাকেই আমার ছেলের বউ করব। ছেলের বউ হিসাবে তুমি আমাদের বাড়ির যোগ্য পুত্রবধূ হতে পারবে। কি বললেন আপনি? এই কালো কুৎসিত মেয়েটাকে আপনার পছন্দ হয়েছে? আপনার চোখে কি নেবা হয়েছে নাকি? এত সুন্দরী মেয়ে থাকতে এই কুৎসিত মেয়েকে আপনি ঘরের বউ করে নিয়ে যেতে চাইছেন? শুনুন, আমি কথা পাকা করে গেলাম। আগামী কালই আমি এসে সোনাকে নিজের বাড়ির পুত্রবধূ বানিয়ে যাব। আপনাদের বাড়িতে এইটুকু সময় এসে আমি ভালোই বুঝতে পেরে গিয়েছি যে আপনিও আপনার বড় মেয়ের বিয়ে নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করবেন না। আমার পুত্রবধূকে নিয়ে যাবার জন্য সমস্ত ব্যবস্থা আমাকে একা হাতেই করতে হবে। তাই সবটা যখন আমাকেই করতে হবে, বেশি দেরি করে লাভ নেই। আগামীকালই আমি আমার পুত্রবধূকে নিয়ে যেতে চাই, সসম্মানে। কি সোনা, তোমার কোনো আপত্তি নেই তো? এইভাবেই এক ঝটকায় সোনার জীবন পরিবর্তন হয়ে গেল। যেখানে সে নিজের বাড়িতে কাজের লোকের মতো থাকতো, সেখানে তার শ্বশুর বাড়িতে সে সসম্মানে রাজরানীর মতো থাকবে। বিয়ের পর সে তার পড়াশোনাও চালিয়ে যেতে থাকলো, যাতে সে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে।